রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে এক যুবক ছিল। সে খুব নরম হৃদয়ের, পরহেজগার ও আল্লাহ ভীরু ছিল। একদিন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করতে চাই, কিন্তু আমার পাপ এত বড় যে আল্লাহ কি আমায় ক্ষমা করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি পাপ করেছো? সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহর রাসূল, আমি একদিন রাগের মাথায় একজনকে হত্যা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমার মাকে জীবিত অবস্থায় পেয়েছো? যুবক বলল, না, আমার মা আর নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে যাও, তোমার খালার সাথে সৎ ব্যবহার করো, কারণ মার মর্যাদার পরেই খালার মর্যাদা। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে ফিরে বললেন, যদি এই যুবকের মা জীবিত থাকতো এবং সে মায়ের সেবা করত, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করে দিতেন। এই ঘটনা থেকে আমরা শিখলাম, মা বাবার সেবা এমন এক আমল যা সবচেয়ে বড় পাপ থেকে মুক্তি দিতে পারে। তাই আসুন আজ থেকেই আমরা আমাদের মা বাবাকে সেবা করি, তাদের জন্য দোয়া করি, কারণ তাদের দোয়াই জান্নাতের পথ খুলে দেয়।